আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানের খোররাম শার ক্ষেপণাস্ত্রের টার্গেটে গার্সিয়া দ্বীপে মার্কিন ঘাঁটি। ইসরায়েলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে মরিয়া হুথি যোদ্ধারা। ভারতের সাম্ভলে প্রকাশ্যে কুরবানি করা নিষিদ্ধ করেছে প্রশাসন। ইসরায়েল ও নেতানিয়াহুর প্রতি বিশ্বব্যাপী ঘৃণা বেড়ে চরমে। যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি। যে কারণে সোমালিয়াকে 3টি অ্যাটাক হেলিকপ্টার দিয়েছে তুরস্ক। ইউক্রেন ও ইরান ইস্যুতে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইরানের খোররাম শার ক্ষেপণাস্ত্রের টার্গেটে গার্সিয়া দ্বীপে মার্কিন ঘাঁটি। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতির কেন্দ্রে রয়েছে খোররাম শার নামেও একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র পরিবার, বিশেষত এর সর্বশেষ সংস্করণ খোররাম শার 4 বা খাইবার, বর্তমানে ইরানের সর্বোচ্চ পাল্লার মিসাইল হিসেবে বিবেচিত। এর পাল্লা আনুমানিক 2000 কিলোমিটার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রযুক্তি কি ইরানকে দক্ষিণ ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপ মার্কিন ঘাঁটি পর্যন্ত হামলা চালাতে সক্ষম করে তুলেছে? খোররাম শার 4 একাধিক উন্নত বৈশিষ্ট্যযুক্ত একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র প্রায় 1500 থেকে 1800 কেজি ওজনের বোমা বা ওয়ারহেড বহন করতে পারে। প্রয়োজন দেখা দিলে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে ছোড়ার জন্য প্রস্তুত করা যায়। স্বয়ংক্রিয়ভাবে প্রজ্বলনের সক্ষম তরল হাইপারসনিক জ্বালানির ব্যবহার করায় ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ সময় ধরে প্রস্তুত অবস্থায় থাকতে পারে। খোররাম শার বায়ুমণ্ডলের বাইরের শব্দের থেকে 16 গুণ দ্রুত গতিতে বা মাখ 16 এবং বায়ুমণ্ডলের ভেতরে 8 গুণ অর্থাৎ মাখ 8 বেগে ছুটতে পারে। ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ এবং মধ্যপথে গতি এবং দিক পরিবর্তনের ক্ষমতা থাকায় এই ক্ষেপণাস্ত্র আরো মারাত্মক হয়ে উঠেছে। ডিয়েগো গার্সিয়া দ্বীপটি ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি সামরিক ঘাঁটি, যেটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। ইরান থেকে এই দ্বীপটির দূরত্ব প্রায় 3800 কিলোমিটার, যা খোররাম শার ক্ষেপণাস্ত্রের ঘোষিত পাল্লার প্রায় দ্বিগুণ। ইরানের অন্যতম দৈনিক হাশমারি এই প্রকাশিত ইরানি এক প্রতিরক্ষা বিশেষজ্ঞের মতে, খোররাম শার ক্ষেপণাস্ত্র যদি বহনকারী বোমা বা ওয়ারহেডের ওজন কমিয়ে দেয়, সেই জায়গায় অতিরিক্ত জ্বালানি বহন করে, তবে এর কার্যকর পাল্লা আরও বাড়ানো সম্ভব। অর্থাৎ বোমার ওজন হালকা করে দিলে ক্ষেপণাস্ত্রটি 2000 কিলোমিটারের বেশি যেতে পারবে। তবে এখন পর্যন্ত সরাসরি 3800 কিলোমিটার দূরের ডিয়েগো গার্সিয়াকে আঘাত করার মতো ক্ষমতা খোররাম শার ক্ষেপণাস্ত্রের নেই। কিন্তু প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরান যদি নৌযান বা সমুদ্র ভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করে উৎক্ষেপণ স্থানের ভৌগোলিক অবস্থান এগিয়ে নেয়, তাহলে তাত্ত্বিকভাবে ডিয়েগো গার্সিয়া দ্বীপে হামলা সম্ভব হতে পারে। এর মানে সমুদ্রে মোতায়েন কোনো জাহাজ বা ভাসমান লঞ্চিং প্যাড থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হলে এই দ্বীপে আঘাত হানা সম্ভব। ইরানের এই ক্ষেপণাস্ত্র দেখিয়ে আসলে একটি কৌশলগত বার্তা দিচ্ছে। তা হলো, সরাসরি ডিয়েগো গার্সিয়ার হামলার প্রস্তুতি নেওয়া হোক বা না হোক, সেটা বড় কথা নয়। ইরান তার প্রতিপক্ষকে বোঝাতে চাচ্ছে ইরান সদা প্রস্তুত এবং প্রয়োজনের সক্ষমতাও আরো বাড়াতে পারে। খোররাম শার ক্ষেপণাস্ত্র বর্তমানে ইরানের শক্তির প্রতীক। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল উপসাগরীয় অঞ্চল, এমনকি ইউরোপের দক্ষিণাংশ পর্যন্ত হামলা চালানো যেতে পারে। কিন্তু ডিয়েগো গার্সিয়ার মতো দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তু আপাতত ইরানের নাগালের বাইরে। ইসরায়েলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে মরিয়া হুথি। ইয়েমেনের হুথি গোষ্ঠী একদিকে যেমন দেহে মনে রক্তাক্ত, অন্যদিকে প্রতিপক্ষ ইসরায়েল ও তার মিত্রদের মোকাবেলায় নিচ্ছে চরম জবাব। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায় যুক্ত হয়েছে তারা। হুথিদের ঘোষণা অনুযায়ী যতক্ষণ গাজায় ইসরায়েলের আগ্রাসন চলবে, ততক্ষণ তারা ইসরায়েলের নৌ ও আকাশপথ অবরোধ চালিয়ে যাবে। রুশ বার্তা সংস্থা তাস, ভারতীয়
টাইমস অফ ইন্ডিয়া এবং চীনের সিনহুয়া সূত্রে জানা যায়, হুথি গোষ্ঠী সম্প্রতি ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফলস্বরূপ একটি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করতে পারেনি। আতঙ্কের কারণে কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখতে হয়। হুথি নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল মার্সিরা জানিয়েছে, ফিলিস্তিন 2 ক্যাটাগরি ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এই হামলা সফল হয়েছে বলে গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের শব্দে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বাজতে থাকে জরুরি সাইরেন। আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যান বাসিন্দারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে প্রতিহত করেছে। তবে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়েছে ব্যাপকভাবে। জরুরি সেবা সংস্থা ম্যাগান ডেভিড আদম নিশ্চিত করেছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার আগের দিন সোমবারও বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হুথি গোষ্ঠী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। আইডিএফ জানায়, সেদিন সন্ধ্যায় ইসরায়েলের মধ্যাঞ্চল আল-কুজ এলাকা, পশ্চিম তীরের কয়েকটি বসতি এবং দক্ষিণ সেক্টরের কিছু এলাকায় সাইরেন বাজাতে হয় এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয় করা হয়। তারা দাবি করেছে, সেদিনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হুথি গোষ্ঠীর মূল কৌশল হলো ইসরায়েলের আকাশপথ অচল করে দেশটিকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া। বেন গুরিয়ন বিমানবন্দর অবরোধ তাদের প্রাথমিক লক্ষ্যবস্তু, যাতে ইসরায়েল কোনো ধরনের আন্তর্জাতিক সংযোগ রাখতে না পারে। ইসরায়েলের গাজায় গণহত্যামূলক আগ্রাসনের প্রতিবাদে হুথির লোহিত সাগরে গুরুত্বপূর্ণ সামরিক রুট অবরোধ করে রেখেছে। তাদের উদ্দেশ্য হলো ইসরায়েলের সামরিক সরঞ্জাম পৌঁছানো, ঠেকানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার মানবিক সংকটের ব্যাপারে জোর পদক্ষেপ নিতে বাধ্য করা। হুথিদের এই পাল্টা আক্রমণ কেবল ইয়েমেনের পক্ষ থেকে সামরিক প্রতিক্রিয়া নয়, বরং এটি এক প্রকার ভূ রাজনৈতিক বার্তা, যেখানে ফিলিস্তিনিদের প্রতি একত্রতা এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের প্রতিরোধ প্রতিধ্বনিত হচ্ছে। বিমানবন্দর অবরোধ, ক্ষেপণাস্ত্র হামলা ও সুনির্দিষ্ট সামরিক কৌশল এই সংকটকে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এদিকে ভারতের শাম্ভুলে প্রকাশ্যে কুরবানি করা নিষিদ্ধ করেছে জেলার উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। বুধবার 4 জুন মুসলিম মিররের খবরে কথা জানানো হয়। খবরে বলা হয়, উত্তরপ্রদেশের শাম্ভুলের জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র পেনশিয়া ঘোষণা দিয়েছেন, আসন্ন বকরা ঈদে জেলার কোনো স্থানে প্রকাশ্যে কোরবানি দেওয়া যাবে না। তিনি দাবি করেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হল শাম্ভুলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং জনশৃঙ্খলা বজায় রাখা। কেউ যদি উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে বা নির্দেশিকা লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এছাড়া সমন্বয়ের উদ্দেশ্যে তিনি একটি শান্তি কমিটির সভা ডাকেন। সভায় যেসব এলাকার প্রতিনিধিরা অংশ নেন, সেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সভার পর জেলা ম্যাজিস্ট্রেট নিশ্চিত করেন যে 19টি নির্ধারিত স্থানে পশুর কুরবানি সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কোথাও কুরবানি দেওয়া যাবে না। এই প্রসঙ্গে তিনি বলেন, শান্তি কমিটির সভায় সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে প্রকাশ্যে বা খোলা জায়গায় কুরবানি দেওয়া যাবে না। তিনি আরো বলেন, জেলার গরু কুরবানি নিষিদ্ধ থাকলেও গত 5 বছরে এমন কোনো আইন ভঙ্গের ঘটনা ঘটেনি। 7 থেকে 9 জুন পর্যন্ত কুরবানির দিনগুলোতেও শান্তি বজায় থাকবে এবং ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। তিনি এই আশ্বাসও দেন যে পবিত্র ঈদুল আজহার উৎসব পালনের সময় পানি, বিদ্যুৎ ও স্যানিটেশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালিত হবে। মুসলিমদের ধর্মীয় নেতাদের তিনি পরামর্শ দেন যেন এই 3 দিন বিকেল 3টার মধ্যে কুরবানির কাজ সম্পন্ন করা হয়, যেন কোনো অসুবিধা বা বিশৃঙ্খলা না ঘটে। ইসরায়েল ও নেতানিয়াহুর প্রতি বিশ্বব্যাপী ঘৃণা বেড়ে চরমে। পিউ রিসার্চ সেন্টার প্রকাশিত এক বিশ্বব্যাপী জরিপের ফলাফলে অনেক দেশে ইসরায়েল এবং তার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে ক্রমবর্ধমান নেতিবাচক ধারণা প্রকাশ পেয়েছে। মঙ্গলবার এই জরিপের ফল প্রকাশ হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। প্রতিবেদন মতে 24টি দেশে 28,000-এর বেশি মানুষের অংশগ্রহণে পরিচালিত এই জরিপে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মূল্যায়ন অন্তর্ভুক্ত ছিল। ইয়দিয়ত আর্নহতের মতে, কেনিয়া এবং নাইজেরিয়া
ছাড়া জরিপ করা কোনো দেশের 1/3 বেশি উত্তরদাতার সমর্থন পাননি নেতানিয়াহু। জরিপের ফলাফলে আরও দেখা গেছে ইসরায়েল সম্পর্কে জনমত মূলত নেতিবাচক ছিল। জরিপকৃত 20টি দেশে বেশিরভাগ উত্তরদাতাই ইসরায়েলের প্রতি নেতিবাচক মতামত প্রকাশ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে জরিপে অংশগ্রহণকারীদের 53% ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন 2022 সালের পর থেকে, যা 11% বেশি। ইসরায়েল সম্পর্কে যুক্তরাজ্যেও নেতিবাচক দৃষ্টিভঙ্গি 44% থেকে বেড়ে দাঁড়িয়েছে 61%। যে কোনো শত্রুর ষড়যন্ত্র ও কৌশলগত ভুলের মুখে ইরান সবসময় সব স্তরের হুমকির মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। বুধবার ইমাম খোমেনির 38তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি এই হুঁশিয়ারি দেয়। বিবৃতিতে বলা হয়, ইরান নিঃসন্দেহে সব ধরনের দুঃসময়, সমস্যা, চাপ ও নিষেধাজ্ঞা অতিক্রম করে তার পথ চলা অব্যাহত রাখবে এবং সম্মান ও মহতের চূড়ায় পৌঁছাবে যদি দেশটি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনাকে আন্তরিকভাবে অনুসরণ করে। ইরানের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী, সক্ষম, সাহসী ও বীরত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, আল্লাহর উপর ভরসা করে এবং কমান্ডার ইন চিফের দূরদর্শী ও বুদ্ধিদীপ্ত নেতৃত্বে পরিচালিত ইরানের সশস্ত্র বাহিনী জাতির পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী জানায়, ইসলামী বিপ্লবের শত্রুদের সব ধরনের অতৎপরতা ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো ধরনের শয়তানির ষড়যন্ত্র বা কৌশলগত ভুলের তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য বাহিনী সদা প্রস্তুত। এই বিবৃতির মাধ্যমে ইরান মূলত তাদের অভ্যন্তরীণ ঐক্য ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক শত্রুদের প্রতি একটি কড়া বার্তা পাঠালো। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং সোমালিয়ার প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের পর এই সপ্তাহে আল সাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সোমালিয়াকে প্রতিরক্ষা সহায়তা বাড়িয়েছে তুরস্ক। বিষয়টির সাথে পরিচিত সূত্রগুলো মিডল ইস্ট আইকে জানিয়েছে, আঙ্কারা এই সপ্তাহে সোমালি সরকারকে 3টি T129 অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করেছে। 2024 সালের ফেব্রুয়ারিতে দুই সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে আঙ্কারা একই সাথে সোমালি নৌবাহিনীকে 2টি ইউটিলিটি হেলিকপ্টারও হস্তান্তর করেছে, যার ফলে আঙ্কারাকে মোগাদিশুর জন্য একটি নৌবাহিনী প্রতিষ্ঠা করার অনুরোধ করা হয়েছিল। তুরস্ক গত বেশ কয়েক বছর ধরে বেশ কয়েকজন সোমালি পাইলটকে অ্যাটাক হেলিকপ্টার পরিচালনার জন্য প্রশিক্ষণ দিচ্ছে। পাইলটদের প্রশিক্ষণের চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হওয়ার পরে হেলিকপ্টারগুলির চালান সরবরাহ করা হয়েছে। ওপেন সোর্স তথ্য দেখায় যে গত সপ্তাহে প্রায় 6টি তুর্কি A400M এবং কাতারি C-17A পরিবহন বিমান মোগাদিসুতে পৌঁছেছে। সম্ভবত হেলিকপ্টার পরিবহনের জন্যই এই যাত্রা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলা ও ইরান ইস্যুতে তাদের ভালো আলোচনা হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পুতিন স্পষ্টভাবে জানিয়েছে রাশিয়া এই হামলার প্রতিক্রিয়া জানাবে। তবে প্রায় 1 ঘণ্টা ব্যাপী এই ফোনালাপ তাৎক্ষণিকভাবে শান্তি নিয়ে আসবে না বলেও সতর্ক করেছেন ট্রাম্প। 1 জুন ইউক্রেনের এক সাহসী ড্রোন হামলায় রাশিয়ার ভেতরে পারমাণবিক বোমারু বিমান ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানার পর এই প্রথমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে যোগাযোগ হলো। পোস্টে ট্রাম্প জানান, পুতিন তাকে বলেছেন এই ধরনের হামলার জবাবে তাকে প্রতিক্রিয়া জানাতেই হবে। ট্রাম্প আরও বলেন, এই ফোনালাপে ইরান ইস্যু নিয়েও আলোচনা হয়েছে, যেখানে পুতিন ইঙ্গিত দেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় তিনি সহায়তা করতে প্রস্তুত। গত সপ্তাহে ট্রাম্প এক বক্তব্যে পুতিনকে শান্তি আলোচনার জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দেন। তিনি বলেছিলেন, পুতিন যদি এই সময়ের মধ্যে সাড়া না দেন তবে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া নেবে। এর আগে ট্রাম্প প্রকাশ্যে পুতিনের সমালোচনা করে বলেছিলেন, পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন এবং আগুন নিয়ে খেলছেন। তবে বুধবারের পোস্টে এসব সমালোচনার কোনো উল্লেখ করেননি তিনি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরানের খোররাম শার ক্ষেপণাস্ত্রের টার্গেটে গার্সিয়া দ্বীপে মার্কিন ঘাঁটি। ইসরায়েলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে মরিয়া হুথি যোদ্ধারা। ভারতের সাম্ভলে প্রকাশ্যে কুরবানি করা নিষিদ্ধ করেছে প্রশাসন। ইসরায়েল ও নেতানিয়াহুর প্রতি বিশ্বব্যাপী ঘৃণা বেড়ে চরমে। যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি।
যে কারণে সোমালিয়াকে 3টি অ্যাটাক হেলিকপ্টার দিয়েছে তুরস্ক। ইউক্রেন ও ইরান ইস্যুতে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।